জামালপুরে সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পণ্ডিত বিশ্ব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করায় তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জোহর নামাজ শেষে শেখের ভিটা বিজয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বায়ক মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিল সমাবেশ সদস্য সচিব মুফতি সাইদুর রহমান, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিব মুফতি আব্দুর রহমান, তৌহিদি জনতা সদস্য মুফতি তানবীর মাহতাব, আব্দুল্লাহ আল মামুন, মুফতি সাইদুর রহমান, মাওলানা আবুল হাসান, মাওলানা কামরুল হাসান, মুফতি আনোয়ার হোসেন ও মুফতি আব্দুল্লাহ সহ আরো অনেকেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করবে আর মুসলমানরা বসে থাকবে, কখনো এটা হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলে এটা ভাবি চিন্তা করে যে মাঝে মাঝে অসভ্য কথা বললেন বাংলাদেশের মানুষকে দেখে যারা ঘুমাইয়া আছে কিনা। আপনারা কি ঘুমাই আছেন? যেভাবে আপনারা নবীর প্রেমিক হিসেবে আপনারা আত্মপ্রকাশ করেছেন, ও চিরেই মনে হচ্ছে গজওয়াতুহিন্দ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ডাক আসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের সাথে কে আছেন? আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। আপনারা ইতিহাস জানেন, মক্কা বিজয়ের সময় যখন আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। কিন্তু আমার আল্লাহ খুশি হন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন, হে নবী আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আমার হাবিবকে, আমার দুস্থকে কুনুক্তি করেছে, মালউনিন আইনামা সুকিবু উখিযু কুতিলু তাকতিলা, তাদেরকে যেখানে পাওয়া হবে, হেরেম শরীফে পাওয়া হলো তাদেরকে গ্রেফতার করে তাদেরকে হত্যা করা হবে। আমার হাবিবের খালেস উম্মত হিসেবে কবুল মঞ্জুর করো। তোমার